আজকে আমি একটা রেসিপি দিব। রেসিপিটা হলো নরম মাছ নরম তরকারি। তাই নরম মাছের নামটা হলো লোটরা মাছ। তাই মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এবং রেসিপিটা। তাই আজকে রেসিপিটা যদি আপনাদের সাথে ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন, রেগুলার সাদা তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর এই মাছে মরিচের গুঁড়াটা কম লাগে, বিশেষ করে কাঁচামরিচ দিয়ে রান্নলে কালারটা অনেক সুন্দর আসে, খেতেও ভীষণ মজা লাগে। আর একটু রসুন কুচিটা বেশি দিলে বেশ ভালো লাগে। রসুন কুচিটা যদি বেশি দেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তাই এই তো দেখেন, আমি আজকে এই যে লোটা মাছের রেসিপিটা কিভাবে করি, আমার বন্ধুরা আমার সাথে থেকে কেউ চলে যাবেন না, সবাই আমার সাথে থাকবেন। সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে অনেকেই অনেক রকমের রেসিপি করেন। তাই আমি আমার মতো করে রেসিপিটা করলাম শর্টকাটভাবে। দেখেন আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার রেসিপিটা, তাহলে কিন্তু একটি কমেন্ট লাইক দিবেন, আর লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে রেসিপিটা ভালো হয়েছে। তাই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাই কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আমিও আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যেহেতু চুলাতে গ্যাস কম, তাই আর বিকেলবেলা রান্না করি, তো তাই গ্যাস কম, তাই দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি রান্নাটা করতেছি। আর এই যে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, বেশি গুঁড়া দিব না, আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের রান্নাটাই স্বাদটাই মজাটাই আলাদা। আর এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর যেহেতু চুলার জালটা কম, তাই পানি না এড না করে আগে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে হলুদের গুঁড়া মরিচ কাঁচামরিচ মিক্স করে তারপরে অনন্তপর নেড়ে চেড়ে আমি ভালো করে কষে তারপরে একটু পানি এড করব। দেখতেই পাচ্ছেন একটু পানি এড করে নিলাম। আর এই যে রেসিপিটা কত যতটুক মানে সহজ, একদম অল্প সময়ের ভিতরে রেসিপিটা হয়ে যায়, আবার দেখা গেছে খেতেও ভীষণ মজা লাগে। আর লোটা মাছ কে কে খান কমেন্টের মাধ্যমে বলে দিবেন। আর এই তো দেখেন মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর কারণ হচ্ছে বেগুনগুলা নরম আর মাছটাও একদম নরম থাকে। মনে হইতেছে যে কি মাছটা নরম, আসলে যে না, মাছটা নরম না, মাছটা অনেকটা তরতাজা মানে টাটকা। আর আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি প্রথম প্রথম এই মাছটা কিন্তু দেখলেই আমার কাছে ভালো লাগতো না, আর এখন আমি কিন্তু খেতেও পছন্দ করি। আর আমার মেয়ে তো কথাই নেই, সে এটা রেসিপি করলে তাই মাছ মাংস অন্য অন্য মাছ এবং মাংস সাইডে রেখে তারপরে এই রেসিপিটা দিয়ে সে ভাত খাবো, তার এতটা পছন্দ। আর এই তো দেখেন অনেকটা পানি ছেড়ে দিছে, আমি পানি এড করে নিই। আর আমার কাছে আজকে আহ, জিরার জিরা না সরি ধনিয়ার গুঁড়া ছিল না দেখে আমি জিরার গুঁড়া দিচ্ছি। আর ধনিয়ার গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে, তাই আমি ইদানিং বাজারে যাইতে পারি নাই। এত বৃষ্টি, মুষলধারা বৃষ্টি ছিল, যে বৃষ্টি ছিল, বৃষ্টি দিয়ে কি ঘর থেকে বের হওয়া যায়, যাওয়াটা তো সম্ভব হয় নাই। তার জন্য যেতে পারি নাই বাজারে। আর এখন আমি আমার হাতের দ্বারে যা উপকরণ ছিল ওই দিয়ে আমি আজকে রেসিপিটা করে নিলাম। আর আজকে তো সেই রোদ, আজকের দিনটা তো কি বলবো, যে অনেকটা রোদ, অনেক ভালো লাগছে। ভিজা পোড়া চা ছিল, চা শুকানো গেছে। আর বেশ ভালোই লাগছে আজকে রোদরা দেখে, অনেকটা খুশি খুশি লাগছে। অনেক দিন পর রোদ আসছে, রোদ উঠছে, রোদ আসছে না, রোদ উঠছে। তাই রোদ দেখে বেশ ভালোই লাগলো। আর এই তো দেখেন আমার শর্টকাটের ভিতরে আমার লোটা মাছের রেসিপি হয়ে গেল।
আর এই মাছটা কি আরও কোনো নামে আছে কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটার নাম কি লোটা মাছই না আরও নাম আছে আমাকে জানাবেন, ঠিক আছে? এই তো দেখেন আমার রেসিপি রান্না শেষ। এখন আমি টেবিলে নিয়ে আসলাম। এই যে দেখেন এখন আবার যে একটু লাস্টের লুকটা কেমন হলো তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখতেই তো পারছেন লুকটা, মানে তরকারির কালারটা এত সুন্দর আসছে আর খেতে এতটা মজা, ভীষণ মজা লাগে। তা আমি মাঝে মাঝে রান্না করি। আমি যখন বাইরে যাই, যখন এই মাছটা পাই তখনই এনে কেটে ধুয়ে বেছে ফ্রিজে রেখে দিই, যখন মন চায় তখনই রান্না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।